আচ্ছা মা, আপনার ছেলের বন্ধু বান্ধব খুব একটা নেই, তাই না? না। আচ্ছা, তাহলে হঠাৎ করে ও কিভাবে এরকম একটা কাজের সঙ্গে জড়িয়ে পড়লো, সে ব্যাপারে কোনো ধারণা আপনি দিতে পারেন? আমাদের সংসারে বড্ড অভাব, জানেন তো। আমরা ছোটুকে, মানে আমার ছোট ছেলেকে বারবার বলেছি আমরা বাড়িতে বসে হেম সেলাই করি, ঠোঙা ঠোঙা বানাই, কিন্তু ও তাতে কখনো রাজি হয়নি। ও বলেছে ও যতদিন বেঁচে আছে ততদিন আমাদের এসব কাজ করার কোনো দরকার নেই। আমার যতদূর ধারণা, একটু বেশি টাকা রোজগার করতে গিয়ে, আমাদের সংসারটাকে ভালো রাখতে গিয়েই হয়তো আমার ছোটু এসব কাজের সাথে জড়িয়ে পড়েছে। বেশ। আচ্ছা, ইদানিং কালে আপনার ছেলের মধ্যে কোনো বদল লক্ষ্য করেছে, মানে আচার ব্যবহার, কথাবার্তা? হ্যাঁ হ্যাঁ বাবা, তা পাচ্ছিলাম। কিরকম? আজকাল আমার ছোট ছেলে সব সময় গম্ভীর হয়েই থাকতো, কারুর সাথে কথা বলে না, এমনকি ছোট ছোট কথাতেও রেগে যায়। আমি ভাবতাম হয়তো কাজের খুব চাপ, সেই কারণে ওর কথা বলতে ইচ্ছে করে না। এত চাপের জন্য আমার এরকম হাসি খুশি ছেলে একেবারে কালি বর্ণ হয়ে যাচ্ছে। আবার পরে ভাবতাম ওর দাদার মৃত্যুর জন্য হয়তো আমার ছেলে এরকম হয়ে গেছে। আসলে দুই ভাই একেবারে হরিহর আত্মা ছিল তো, সেই কারণে হয়তো কারোর সাথে কথা বলতে ওর ইচ্ছে করে না। তার মানে ওর মধ্যে একটা বদল আপনার চোখে পড়েছে। আচ্ছা, এই বদলটা ঠিক কতদিন ধরে, মানে আনুমানিক আপনি বলতে পারেন? আমার বড় ছেলে চলে যাওয়ার পর থেকেই ছোটুর মধ্যে আস্তে আস্তে এই বদলটা এসেছে। ইওর অনার, আমার ওনাকে আর কোনো প্রশ্ন করবার নেই। আপনি বসুন। আজকের কোর্ট এখানেই শেষ হলো। আবার আগামীকাল বেলা 12টায় আদালত বসবে। চল। আমাকে 2 মিনিট একটু লয়ারের সঙ্গে কথা বলতে হবে। না, কিচ্ছু বলতে হবে না। কোনো লয়ারের সাথে তোমায় কথা বলতে হবে না দিঠি। কথা বলতে হবে মা, কারণ এই লয়ারের সঙ্গে আমি যোগাযোগ করেছি। দিদি, কেন বাড়াবাড়িটা করছিস? বুঝতে পারছিস না এরপর তোর কোনো বিপদ হতে পারে? বাবা, প্রত্যেকটা মানুষের নিজের হয়ে লড়াই করার জন্য একজন লয়ারের দরকার পড়ে। আমি সেইটুকু যোগাযোগ করে দিয়েছি। আমার মনে হয় না এর জন্য আমার কোনো বিপদ হতে পারে। তোমাদের যদি মনে হয় তোমরা আমার সঙ্গে যাবে, তাহলে একটু অপেক্ষা করো। আর যদি মনে হয় তোমরা চলে যাবে, তাহলে এক্ষুনি চলে যেতে পারো। আমি যে কোনোভাবেই বাড়ি পৌঁছে যাব। দিঠি, আমি বললাম তো মা, আমার 2 মিনিট লয়ারের সঙ্গে কথা বলতে হবে। দিদি, ভয় পেও না, আমি আছি। দিঠি, আমি চাই না তুমি এসবের মধ্যে জড়াও। তোমার সব চাওয়াকে যে আমি দাম দিতে পারবো তার তো কোনো মানে নেই। আচ্ছা দিঠি, তুমি কি লয়ার যে তুমি এখানে থাকবে? আর তুমি থাকলেই বা কি হবে? কিছুই হবে না। হয়তো কিছুই হবে না, কিন্তু তাও আমি এই কেসটায় থাকতে চাই। আমার জন্যই যখন কেসটা এত দূর এসে পৌঁছেছে, তখন আমি জানতে চাই কেসটা কিভাবে এগোচ্ছে। চলো চলো, আসছি। ছোটু, এখন আর বেশি কথা বলা যাবে না, চলো। মা, শরীরের যত্ন নিও। বৌদি, মা বাবাকে দেখো। আমি তো বাড়ি থাকছি না, তোমার উপরেই ভরসা করে যাচ্ছি, কিন্তু জানি না আবার আর কোনোদিনও বাড়ি ফিরবো কিনা। কিন্তু কিন্তু যদি ফিরি, বাবা মাকে যেন ভালো থাকতেই দেখি। দিঠি, বলো। কাঁদছো কেন দিঠি?
কেঁদো না। দেখো, আমার তোমার কাছে একটাই অনুরোধ, তুমি তুমি এসবের মধ্যে জড়িও না। দেখো, আমার যা হবার তা হবে, তুমি তো তা আটকাতে পারবে না। প্লিজ দিদি, তুমি কলেজে যাও, ভালো করে পড়াশোনা করো, তোমার একটা ব্রাইট ফিউচার আছে। আর আমার মতন ছেলের জন্য সেটা নষ্ট করো না। কি হলো? তোমাকে তো তখন থেকে কথা বলছি, চলো। দিদি আসছি। ছোট আমি একটু উকিলের সঙ্গে কথা বলে আসছি। যা, শুনছেন? চলো মা। আপনার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ বলুন। দেখুন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আজকে আমার মেয়ের এই কেসের জন্যই তো আপনার ছেলে কোর্টে। দেখুন, আমরা অস্বীকার করছি না, আমার মেয়েকে আপনারা আশ্রয় দিয়েছিলেন, যত্ন করেছিলেন, সুরক্ষিত রেখেছিলেন। আমার মেয়ে হয়তো কৃতজ্ঞতার কারণে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারছে না, কিন্তু এই কথাও তো ঠিক যে আপনার ছেলে আমার মেয়ের কিডন্যাপের সঙ্গে জড়িয়েছিল, সেই জন্য সে আজকে কোর্টে। এই অবস্থায় আমার মেয়ে এই কোর্ট চত্বরে আপনাদের সঙ্গে কথা বলছে, আপনার ছেলের সঙ্গে কথা বলছে, তাকে শুভ কামনা জানাচ্ছে, মনে মনে এক্সপেক্ট করছে সে হয়তো ছাড়া পেয়ে যাবে, তার কোনো শাস্তি হবে না। এটা কি নর্মাল? অভিযোগকারী অভিযুক্তের সঙ্গে মেলামেশা করছে কোর্টের মধ্যে দাঁড়িয়ে, কোর্ট কি মনে করবে? দেখুন, এতে কিন্তু আমার মনে হয় আপনাদের কোনো সুবিধা হবে না, আপনাদের ছেলের বিপদ আরো বাড়বে। কাল থেকে একটু সচেতন থাকবেন। হ্যাঁ, মানে আপনি আমাকে ঠিক কি করতে বলছেন? আমার মেয়েকে তো আমরা বুঝিয়ে পাচ্ছি না, আটকানো যাচ্ছে না, আপনাদের সঙ্গে যাচ্ছে, কথা বলছে। খুব ভালো হয় যদি আপনারা ওকে এন্টারটেইন না করেন, ওর সঙ্গে কথা না বলেন। এটা আমাদের পক্ষে সম্ভব নয় স্যার। যে মেয়েটা এতদিন আমাদের বাড়িতে ছিল, এত ঘনিষ্ঠভাবে আমাদের সাথে মিশেছে, কথাবার্তা বলেছে, আজকে সে যদি বলতে আসে কথা, আমি তাকে কি করে বলবো যে না তুমি এসো না, কথা বলো না? পারবো না স্যার। কথা না বলতে পারলে বোধহয় ভালো করতেন, এর জন্য হয়তো আপনাকে ভুগতে হতে পারে। আপনাদের আমি বারবার বলেছিলাম আমার মেয়েকে এসবের মধ্যে জড়াবেন না। আমার মেয়ে কি করছে? আপনাদের এই কেসের জন্য লয়ার খুঁজছে, আপনাদের থাকার জন্য বাড়ি খুঁজছে। কেন কেন এসব করছে? আপনারা কি ওর ভরসা এখানে এসেছেন? না, কিন্তু মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়। না না, মানুষ নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়ায়, আমি মানি সেটা, কিন্তু অভিযোগকারী অভিযুক্তর পাশে দাঁড়ায় এটা কোনোদিন আমি পৃথিবীতে শুনিনি। এই দুনিয়া তো কতই অদ্ভুত ঘটনা ঘটে বলুন। তাহলে আপনারা নিজেরাই ভেবে দেখুন, আমরা খারাপ মানুষ নই, আমার ছেলেও খারাপ মানুষ নয়। না হলে কি আপনাদের মেয়ে আমাদের পক্ষে লড়াই করতো কখনো? তবে আমরা ওকে কখনোই ফেরাতে পারবো না। ও যদি আমাদের কাছে আসে, আমাদের সঙ্গে কথা বলতে আসে, আমরা ওকে কখনোই ফিরিয়ে দিতে পারবো না। আপনাদের আপত্তিগুলো বড় জোর জানাতে পারি। বাহ, তাহলে তো একেবারে 16 গলা পূর্ণ হবে। ও বাড়ি ফিরে গিয়ে আরো খারাপ ব্যবহার করবে আমাদের সাথে। আমরা তো আমাদের মেয়েকে চিনতেই পাচ্ছি না। আমার মেয়ে কখনো এরকম ভাবে কথা বলেনি আমার সাথে, এখন যেভাবে বলছে। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস,
আর অসৎ সঙ্গে সর্বনাশ, আমাদের মেয়েরও ঠিক তাই হয়েছে। কথাটা আমি আপনাদের বলছি না, আপনাদের ছেলের উদ্দেশ্যে বলছি। আমরা আসি। তুই কার জন্য লড়াই করছিস? একটা ক্রিমিনালের জন্য। খবরদার মা, বারবার ছোটুর সম্পর্কে কথা বলতে গিয়ে এই ক্রিমিনাল শব্দটা তুমি ব্যবহার করবে না।